আজ আমরা জর্ডান পিটারসনের একটা বিখ্যাত বই নিয়ে কথা বলবো 12 রুলস ফর লাইফ অ্যান অ্যান্টিডোট টু কেওস। বাংলায় বলতে গেলে জীবনের 12টি সূত্র বিশৃঙ্খলা থেকে মুক্তি। হ্যাঁ, বইটা কিন্তু সেলফ হেল্প হলেও ঠিক গতানুগতিক ধারার না। একদম। পিটারসন এখানে অনেক কিছু মিশিয়েছেন, মানে মিথোলজি, ধর্ম, সায়েন্স, আবার নিজের ক্লিনিক্যাল অভিজ্ঞতাও। ঠিক। আর সবকিছুর কেন্দ্রে আছে ওই ধারণাটা যে জীবন আসলে কঠিন, মানে কষ্ট থাকবেই, আর থাকবে শৃঙ্খলা আর বিশৃঙ্খলার একটা টানাটানি, অর্ডার আর কেওস। হ্যাঁ, অর্ডার আর কেওস। তো পিটারসনের প্রশ্নটা হলো, এই যে জীবনের কষ্ট, এই বিশৃঙ্খলা, এগুলো সামনে দাঁড়িয়েও কিভাবে একটা অর্থপূর্ণ জীবন পাওয়া যায়। সেটাই। তো আজ আমরা এই বইয়ের কয়েকটা নিয়ম আর তার পেছনের ভাবনাগুলো নিয়ে একটু গভীরে যাব। অবশ্যই, শুরু করা যাক। পিটারসন প্রথমেই বলেন যে জীবনের কঠিন দিকটা মেনে নিতে হবে। প্রথম নিয়মটাই বেশ ধাক্কা দেওয়ার মতো, সোজা হয়ে দাঁড়ানো, কাঁধ পেছনে রেখে। এটা কি শুধু একটা ফিজিক্যাল পশ্চারের কথা নাকি আরও কিছু? না, এটা শুধু ফিজিক্যাল ব্যাপার না। মানে অবশ্যই শরীর সোজা রাখার কথা বলছেন, কিন্তু এটা আসলে একটা মেটাফার। আচ্ছা, প্রতীকী ব্যাপার। সোজা হয়ে দাঁড়ানো মানে জীবনের দায়িত্ব, জীবনের চ্যালেঞ্জগুলো সাহসের সাথে ফেস করার জন্য তৈরি হওয়া। উনি তো লবস্টারের কথাও বলেন এখানে। হ্যাঁ, লবস্টার। দেখান কিভাবে শারীরিক ভঙ্গি আমাদের ব্রেইন কেমিস্ট্রি, মানে ধরুন সেরোটোনিন লেভেলকে প্রভাবিত করে, যেটা আত্মবিশ্বাস বাড়ায়। এটা আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো যে আমি পরিস্থিতির শিকার হব না, বরং মোকাবেলা করব। বাহ, ইন্টারেস্টিং। মানে শরীর আর মনের একটা যোগাযোগ। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা নিজের যত্ন নেওয়া, যেমন অন্যের দায়িত্ব নিতেন। এটা তো প্রায়ই শোনা যায়, এখানে নতুন কি? শোনা গেলেও আমরা করি কজন বলুন তো? পিটারসন এটাকে দেখছেন দায়িত্বের জায়গা থেকে। আমরা প্রিয়জনদের জন্য, ধরুন বাচ্চার জন্য, ঠিক সময়ে ওষুধ দিই, যত্ন নিই, কারণ আমরা দায়িত্ববোধ করি। ঠিক। নিজের প্রতিও তো সেই দায়িত্বটা থাকা উচিত, তাই না? নিজের স্বাস্থ্য, নিজের লক্ষ্য, নিজের সততা, এগুলোর যত্ন নেওয়া মানে নিজেকে গুরুত্ব দেওয়া। নিজেকে অবহেলা করলে তো জীবনের বোঝা টানার শক্তিই কমে যাবে। এই দায়িত্ববোধের জায়গা থেকেই কি তৃতীয় নিয়মটা আসছে? তাদের সাথেই বন্ধুত্ব করা যারা আপনার ভালো চায়। হ্যাঁ, অনেকটাই। তবে শুধু পজিটিভ মানুষের সঙ্গ খোঁজা নয়। ও আচ্ছা। পিটারসন বলছেন, বন্ধুত্ব হলো যেখানে দুজনই দুজনের উন্নতি চায়। সত্যিকারের বন্ধুরা শুধু বাহাবা দেয় না, দরকার পড়লে সমালোচনাও করে, যাতে আমরা ভালো করতে পারি। তারা আপনার ভালো দেখলে খুশি হবে, হিংসা করবে না। এমন মানুষ বাঁচতে হবে যারা আমাদের দুর্বলতাকে আস্কারা না দিয়ে শক্তি বাড়াতে সাহায্য করে। ভুল লোকের পাল্লায় পড়লে তো আরও বিশৃঙ্খলায় জড়িয়ে যাওয়ার ভয় থাকে। ঠিক বলেছেন। আর চতুর্থ নিয়মটা তো এখনকার দিনে খুব খুব প্রাসঙ্গিক মনে হয়। আজকের আপনার সাথে গতকালের আপনার তুলনা করা, অন্যের সাথে নয়। সোশ্যাল মিডিয়ার যুগে এটা পারাটা তো ভীষণ কঠিন, কিন্তু খুব জরুরি। পিটারসন বলছেন, অন্যের জীবনের হাইলাইট রিলের সাথে নিজের পুরো জীবন মেলানোটা তো ঠিক না। আমরা তো অন্যের ভেতরের গল্পটা জানি না। একদমই। তার চেয়ে ফোকাস করা উচিত নিজের গ্রোথের দিকে। আমি কি কালকের চেয়ে আজ একটু হলেও এগোতে পেরেছি? এই ছোট ছোট স্টেপগুলোই আসলে কনফিডেন্স দেয়, হতাশা কমায়। নিজের উন্নতির এই আইডিয়াটা কি পঞ্চম নিয়মের সাথেও যুক্ত? পৃথিবী বা অন্যকে সমালোচনার আগে নিজের ঘর গোছানো, মানে কি নিজেকে আগে পারফেক্ট হতে হবে? পারফেক্ট হয়তো নয়, তবে নিজের বৃত্তের মধ্যে দায়িত্বটা নিতে হবে। পিটারসন খেয়াল করেছেন, আমরা অনেক সময় দুনিয়ার বড় বড় সমস্যা নিয়ে খুব চিন্তিত, অন্যের প্রচুর সমালোচনা করি। হ্যাঁ, করি তো। কিন্তু নিজের জীবনের ছোটখাটো গণ্ডগোল, নিজের দেওয়া কথা রাখতে না পারা, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখা, এগুলো এড়িয়ে যাই। উনি বলছেন, আগে নিজের শোবার ঘরটা গোছাও, নিজের ছোট দায়িত্বগুলো পালন করো, নিজের নিয়ন্ত্রণে যা আছে সেখানে শৃঙ্খলা আনো, তারপর না হয় বৃহত্তর জগৎ নিয়ে কথা বলল। এই শৃঙ্খলা বজায় রাখতে গেলে হয়তো ষষ্ঠ নিয়মটা খুব জরুরি হয়ে পড়ে, সত্য বলা বা অন্তত মিথ্যা না বলা। এটার উপর উনি খুব জোর দেন, তাই না? খুবই। কারণ পিটারসনের কাছে সত্য শুধু একটা মরাল ইস্যু না, এটা হলো বাস্তবতার সাথে সংযোগ রাখা। মিথ্যে বললে বা সত্যি চাপা দিলে কি হয়, ধীরে ধীরে নিজের ভেতরে আর বাইরের বাস্তবতার মধ্যে একটা দেওয়াল উঠে যায়। সেলফ ডিসেপশন বা আত্মপ্রতারণা। হ্যাঁ, অনেকটা তাই। আর তাতে জীবনের পথটা আরও জটিল, আরও বিশৃঙ্খল হয়ে যায়। হয়তো সবসময় সত্যি কথাটা বলার মতো সাহস থাকে না, কিন্তু জেনে বুঝে মিথ্যে না বলাটা নিজের সত্তা আর চারপাশের স্থিতিশীলতার জন্য খুব দরকারি।
তাই বলছিলাম, এই নিয়মগুলো সাধারণ উপদেশের মতো শোনালেও এর ভেতরের ভাবনাগুলো অনেক গভীর। তাহলে যদি সামারি করি, বইটার মূল উদ্দেশ্য কি? শুধুই ব্যক্তিগত উন্নতি? মূল লক্ষ্যটা হল মানুষকে জীবনের যে কষ্ট, যে বিশৃঙ্খলা, সেটার মুখোমুখি হতে সাহায্য করা, আর দায়িত্ব নেওয়ার মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পেতে উৎসাহ দেওয়া। পিটারসন মনে করেন আমাদের কিছু নিয়ম বা কাঠামোর দরকার হয়, একটা সাপোর্টের মতো। হ্যাঁ, যা এই কেয়স বা বিশৃঙ্খলাকে কিছুটা হলেও সামলে জীবনে একটা ভারসাম্য বা স্থিতিশীলতা আনতে পারে। এই 12টা নিয়ম আসলে সেই কাঠামোটাই দেওয়ার চেষ্টা করে। কষ্টকে এড়িয়ে যেতে বলে না, বরং কষ্টকে মেনে নিয়েই তার মধ্যে দিয়ে পথ চলার কথা বলে। তার মানে বইটা অনেকটা দিকনির্দেশক বা নোঙরের মতো কাজ করতে পারে জীবনের ঝড়ের মধ্যে। হ্যাঁ, বলা যেতে পারে। এটা শুধু সমস্যা সমাধান দেয় না, বরং জীবনের চ্যালেঞ্জগুলো বোঝার এবং সেগুলোর সাথে মানিয়ে চলার একটা দর্শন দেয়। তাহলে আলোচনার শেষে এটাই বলা যায় যে 12 রুলস ফর লাইফ জীবনের অবশ্যম্ভাবী বিশৃঙ্খলাকে সামলাতে কিছু নীতি বা কাঠামোর কথা বলে, যা দায়িত্ববোধ বাড়িয়ে একটা অর্থপূর্ণ জীবনের দিকে এগোতে সাহায্য করতে পারে। একদম। আর এখানেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো নিয়মের কথা হলো, তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ম, ধরুন সত্যি কথা বলার চেষ্টা করা বা অন্যের সাথে তুলনা বন্ধ করা কিংবা নিজের ঘর গোছানো, যে কোনো একটা যদি কেউ সচেতনভাবে জীবনে প্রয়োগ করতে শুরু করে, তাহলে তার প্রতিদিনকার চ্যালেঞ্জ বা ভেতরের বিশৃঙ্খলার প্রতি তার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলাতে পারে, এটা একটু ভাবার মতো বিষয়।